আগেও ফুটেছে দেখুন, 12টা বর্ষি রয়েছে এখানে। ভাবতে পারছেন কতগুলো বর্ষি, 12টা বর্ষি। আর ওই দাদা ফুটিয়েছেন 4টে বর্ষি। দেখুন এই পাশে একটুখানি রক্তটা বেরিয়েছে। ও নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি চলে এসেছি বনগাঁর রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব, যেখানে হবে এই গাজনের উৎসবটা, অর্থাৎ চড়ক। সেই ভয়ঙ্কর চড়ক আপনারা জানেন। তো এই চড়ক বা গাজন যিনি প্রথম সূচনা করেন, সে হচ্ছে রাজা সুন্দর আনন্দ ঠাকুর। 1485 সাল থেকে তিনি এটার প্রথম শুভ সূচনা করেন। তারপর থেকে আমাদের এখানে চলে আসছে। তো আমি আজ এসেছি তেমনই এক জায়গায়। এই চড়ক উপলক্ষে বিভিন্ন জায়গায় কাটা ঝাঁপ, তারপর আগুনের উপরে ঝাঁপ, তারপর বিভিন্ন লোহা এবং আরও অন্যান্য যে সমস্ত ধারালো অস্ত্র আছে তার উপরে ঝাঁপ, বড়শি ফোটানো, সে সমস্ত কিছু যারা শিবের উপাসক, ভগবানের উদ্দেশ্যে তাদের ভক্তি অর্পণ করে, কিন্তু তাদের কাউর কিচ্ছু হয় না। এই এক ভয়ঙ্কর দৃশ্য আজ আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। তো চলে এসেছি আমি সেই ময়দানে, চলুন সেখানে শুরুও হচ্ছে, দেখাচ্ছি। দেখুন এখানকার অবস্থা, প্রচুর মানুষের জমায়েত বেঁধেছে। যে সমস্ত সন্ন্যাসীরা আছে তারা গতদিন করেছে নীল ষষ্ঠী, তারপর আজকে চড়কের এটা, তারা এই কাঠটাকে তুলছে। এই কাঠের উপরে যে একটা দেখছেন, এইটা রাউন্ড আকারে ঘুরবে, এর মধ্যেই মানুষরা চারি সাইডে ঘুরবে, উপরে বসিয়ে ফোটানো হবে। তা এখানে সন্ন্যাসী সংখ্যা দেখুন কত, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সন্ন্যাসী সংখ্যা। এটা হচ্ছে চাপাবেরিয়া রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব, যেটা বনগাঁর অন্তর্ভুক্ত। এই সেই মুহূর্ত যেখানে এই বড় লম্বা চড়ক কাঠটিকে তারা এখন এই মাটিতে পুঁতবে। এটা চড়ক কাঠটাকে এনারা রেখে দেন, পুরো 1 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেন। আজকের দিনে সন্ন্যাসীরা তাদের ভক্তি অর্পণ করবেন বাবা শিবের সামনে। কিন্তু এই পূজাটা ভীষণই ভয়ঙ্কর, আর যারা দেখবেন তাদের ভীষণ ভয়ার্থ অনুভূতি হবে। কিন্তু যারা সন্ন্যাসী তাদের কিন্তু একটা খরচ পর্যন্ত আসেন না বাবার নামে যারা থাকেন। তো দেখুন এই চড়ক কাঠটা এখানে পুঁতছেন তারা। আর ওই পাশে দেখাচ্ছি সন্ন্যাসীরা দড়ি টানছে। দেখুন দেখুন এই সাদা গেঞ্জি গায়ে ইনি মূল সন্ন্যাসী। কোনো ভুলভ্রান্তি হলে কিন্তু উনি বেতের বাড়িও মারে তাদেরকে। আর এই পাশে দেখুন কত সন্ন্যাসী রয়েছে, তারা এই দড়িটাকে টানছে, ভীষণ মোটা দড়ি। তো আমি একটা জিনিস বলে রাখি, আগের বছর 2024 সালে এই চড়ক করতে গিয়ে দড়ি ছেড়ে পড়ে গেছিল এক সন্ন্যাসী, তার কিন্তু কিছুই হয়নি। চাইলে আমার আগের বছরের ভিডিওতে দেখে আসতে পারেন। এইবার চড়ক কাঠটাকে তোলা হবে। এই দাদাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু আগের বছর পড়ে গেছিলেন ঝুলতে গিয়ে, তবে এনার কিচ্ছু হয়নি, পিঠে বর্শি বাঁধানোও ছিল। তো দেখুন এই চড়ক কাঠটাকে তুলবে। দুই সাইডে টান দিয়ে ব্যালেন্সও করতে হচ্ছে এনাদের। দেখুন কত মানুষ ওই গোড়ায় রয়েছে, আর এখানে দেখুন কত সন্ন্যাসী সংখ্যা। তো অল্প বয়সী থেকে বড় পর্যন্ত তারা সবাই আছেন এখানে, অনেকে আছেন অনেক এক্সপিরিয়েন্স। অসুবিধা হলে কতটা মারছে দেখুন। এই হচ্ছে মূল সন্ন্যাসীর কাজ। মূল সন্ন্যাসী যত সন্ন্যাসী আছে অন্যরা, তাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু এই বেতের বাড়িও খেতে হয় তাদের। এই সন্ন্যাসীর কাজটা কিন্তু খুবই কঠিন। 1 মাস ধরে তাদের নিরামিষ পালন করতে হয়। তারপরে প্রথম দিন হচ্ছে নীল ষষ্ঠী পূজা, তারপরে আজকে চড়ক দিয়ে তারপর হবে এই গাজন উৎসবটার শেষ। এই দড়িটাকে পেঁচিয়ে এনারা ঘোরানোর চেষ্টা করছেন। দেখুন কত সন্ন্যাসী সংখ্যা এখানে। তো এই চড়ক পূজার আর এক মাহাত্ম্য হচ্ছে দেল নাচ। এই দেল নাচটা কিন্তু খুব কম দেখা যায়। আগে অন্যান্য জায়গায় গ্রাম বাংলায় এখনও কিছু জায়গা আছে যেখানে এই দেল নাচটা এখনও অনুষ্ঠিত হয়, কিন্তু এখানে যদি দেল নাচটা হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। নমস্কার দাদা, আপনি মূল সন্ন্যাসী, আগের বারও এসেছিলাম। বলছি এবার দাদা আপনাদের সন্ন্যাসীর সংখ্যা কত? এবার সন্ন্যাসীর সংখ্যা 105 জন। 105 জন। আগের বারের থেকে বেশি? আগের বারের থেকে বেশি হয়েছে। আচ্ছা, যারা সন্ন্যাসী আপনারা যা আছেন, বর্শি ফোটানো ছাড়া আর কি কি এবার হবে? বর্শি ফোটানো আছে, দায়ের খেলাগুলি আছে, দায়ের খেলাগুলি হবে। দেল নাচের ব্যাপারটা কি আছে? দেল নাচ তো সারা পাড়াতে সারা বছর ধরেই হচ্ছে, চৈত্র মাস পড়ার থেকেই দেল নাচ হয়ে গেছে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, অধীর অপেক্ষায় রয়েছে আমরা সবাই, যাতে অন্তত এইবার
মানে আগের বার যে একটা সামান্যতম একটা বিপদের মতো হয়েছিল, এবার যাতে সেটা না হয়, সেরকম কোনো কিছু হবে না, ভগবানের কাছে প্রার্থনা করে সেইভাবে নেমেছি। একদম একদম, খুবই ভালো লাগলো দাদা। ঠিক আছে, আপনারা সুষ্ঠুভাবে প্রোগ্রামটা চালান, আমরা কভার করি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যার উপরে মানে ঝাঁপ মারা হবে বা কিছু করা হবে। এখানে রয়েছে করটি রয়েছে, বড় দা রয়েছে, এটা করটি। আর এই পাশে অনেক মহিলা সন্ন্যাসী এসেছেন, তিনিও এটা ব্যবস্থা করবেন। অনেক মহিলা সন্ন্যাসী। আচ্ছা, আপনাদের মহিলা সন্ন্যাসীদের মধ্যেও কি বর্ষি ফোটাবে? যে বাইকগুলো রাখা আছে মহিলা সন্ন্যাসীর মধ্যে বর্ষি ফোটাবে? মহিলা সন্ন্যাসী ফুটাবে বালা, মহিলা এবার মহিলা বালা বর্ষি ফোটাবে। আপনি তিনি, আপনাকে নমস্কার। আমরা এখনই শুরু করব। তো এই যে মহিলা সন্ন্যাসী দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে বালা, মানে এনাদের প্রধান, যিনি হচ্ছে এই বর্ষিটা ফোটাবে। দু একটা বর্ষি ফোটানো আছে, দেখুন বর্ষি রয়েছে, এখানে দা রয়েছে, করটি রয়েছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে, দেখি ভাই, এই দেখুন কানে বর্ষি ফুটিয়েছে, হাতে বর্ষি ফুটিয়েছে, এই হাতে বর্ষি ফোটানো রয়েছে। বুঝতে পারছেন, এইটুখানি বাচ্চা ছেলের কি সাহস! তোমার ভয় লাগছে? এই প্রথমবার না, আগে ফুটেছি। আগের বারও ফুটিয়েছো? বাবা, খুব সাহস তোমার। ঠিক আছে, জয় ভোলেনাথ তোমার রক্ষা করুক। ছোট ছোট বাচ্চারা রয়েছে, এবার প্রচুর সন্ন্যাসী দেখুন, তারা বর্ষি ফুটিয়েছে। কি ভয়ানক এই মুহূর্ত! আর এই যে বড় এরকম কতগুলো দা থাকবে? অনেকগুলো না? এর মধ্যে দিয়ে মানে তোমরা তোমাদের যে এই পার্বণে করতে হয় সেটা করতে হবে, তাই তো? আর এটা হচ্ছে করণী, দেখুন। তো এই গাজন উৎসবকে নিয়ে সারা বাংলা তথা সারা ভারতবর্ষতে বিভিন্ন ধরনের রিচুয়ালস পালিত হয়, যেগুলো কিন্তু ভীষণ ভয়ঙ্কর। তো সেই জিনিসটাই হতে চলেছে। আর এখানে বেশিরভাগই একেবারে নবীন সন্ন্যাসী, তারা অনেকে প্রথমবার, অনেকে আগের বার ফুটিয়েছেন, তবে খুবই সাহসী এরা। তো দেখুন এদিকে চরককাঠটা পুরোপুরি পোতা হয়ে গেল। চরককাঠটা অনেক শক্ত করে পুঁততে হয়, কেননা এই দুটো যে দণ্ডতে ঝুলছে দড়ি, সেখানে দুটো প্রায় 60 কেজির ঊর্ধ্বে সেই মানুষরা দুটো মানে ভীষণ জোরে দোল খাবে। সবাই তো মহাদেবের ভক্ত, মহাদেবেরও কৃপা রয়েছে। হ্যাঁ, অবশ্যই। তো এখানে পূজা পার্বণ চলছে। এই চরক কাঠটাকে মানে বড়শি ফুটিয়ে এই জিনিসটা করার আগে এনারা পূজা পার্বণ করে নেয় ব্রাহ্মণ দিয়ে। সেটা করার পরে তারপরে এই ভয়ঙ্কর যে চরক পূজার বিশেষ মুহূর্ত সেটা শুরু হবে। আর কিন্তু প্রচুর পরিমাণে দর্শক হয়েছে, দেখুন এখানে ধরছে না দর্শক এতটা। তো এই মহিলা যিনি হচ্ছে এবারের বালা, মানে উনি বর্ষি ফোটাবেন, উনি ওই বর্ষিটাকে মন্ত্র পড়ছেন। এখানে দেখুন পেরেক লাগানো রয়েছে, দেখুন পেরেকের উপর শোবেন, তাই উনি মন্ত্র দিচ্ছেন। উনি হচ্ছে বালা, বর্ষি ফোটানো হচ্ছে। একটা ভয়ঙ্কর মুহূর্ত, দেখুন কি অবস্থা। দেখুন কেমন, এরকম পরপর বর্ষি ফোটাবেন এই বালা, বর্ষি, এমনকি পিঠের মধ্যে যে বর্ষি ফোটানো হবে সেটাও ফোটাবেন। একজনকে বর্ষি এবং গলায় ফুটিয়েছেন, দেখুন দেখুন কি অবস্থা। এখানে ওই পাশে নিয়ে যেয়ে তারপর ওনাদেরকে আরও জায়গায় ফোটানো হবে। কি ভয়ঙ্কর দৃশ্য! এই দাদা কি আগের বার ফুটিয়েছিল? আগের বার ফুটিয়েছিল এই দাদা, আগের বারও ফুটিয়েছিল। ইনি কি ওই পিঠে বর্ষিটা ইনিই ফোটাবেন? মহিলা বালা, দেখুন শিব শিব, কি ভয়ঙ্কর দৃশ্য! আমারই চোখ বন্ধ করে থাকতে মনে হচ্ছে। তবে এটা এমনভাবে ইয়ে করা হয় যে রক্ত একদমই বেরোবে না। দেখুন ফুটে গেল, তবে রক্ত বার হবে না। দেখুন এরকম অনেক সন্ন্যাসী আছে, তারা ফোটাবেন। ওর কিন্তু মুখেও রয়েছে, মুখে, গলায়, আরও অন্যান্য জায়গায় ফোটাবে। তবে এই চারি সাইডে রাউন্ড দিয়ে দিয়ে করবে। আর এদিকে যত সন্ন্যাসীরা আছে দেখুন, কত মানুষ আর প্রচুর সন্ন্যাসী আছে, তারা এই জায়গায় গোল হয়ে বসে রয়েছে এই পুরো মাঠটাকে কেন্দ্র করে। এই পেরেকের মধ্যে শুনছেন কি দৃশ্যটা! এটা ওঠাচ্ছে, ওই দেখুন হাত বাজাচ্ছে। আর এইবার আমি দেখাচ্ছি এই যে বড় বড় বড়শি। আচ্ছা ম্যাডাম, এই বড়শিটা কটা ধাতু দিয়ে তৈরি? এটা
মোটা ধাতু দিয়ে তৈরি থাকে না? হ্যাঁ, মানে নিশ্চয়ই শুধু লোহা তো নয়। না না, এটা আমাদের বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা। তো বড়শিগুলো দেখুন, এই বড়শি ফোটানো হবে। আচ্ছা, দুটো করে না চারটে করে? দুটো করে দুটো করে। আচ্ছা, প্রায় 20-30 বার ফুটিয়েছি। যেহেতু এই বড়শিটা বেঁধে এই নদীতে ঘুরবেন, তাই মন্ত্র পড়ছেন উনি। আর এই কিছু সন্ন্যাসীরা তারা রেডি হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে এই দাদা। আচ্ছা, দাদার পিঠে তো অনেক দেখছি চাপ। এই দাদা কতবার ফুটিয়েছেন? কোনো ঠিক নেই, মানে অনেক দাদার বর্ষি ফোটানোর কোনো ঠিক নেই। দাদার সাথে একটু কথা বলি। দাদা, বলছি আপনি কতবার ফুটিয়েছেন বর্ষি? 8 বছর। 8 বছর টানা কন্টিনিউ? হ্যাঁ, তাও খুব ভালো লাগে? খুব ভালো লাগে এই দিনটা আসলে, সত্যি মানে খুব ভালো লাগে নিজের মন থেকে? নিজের মন থেকে। সকল দেশবাসীর উদ্দেশ্যে, এবং আমি বিশেষ করে কোনো ধর্মকে ছোট করতে চাই না, কিছু ভিনধর্মী মানুষ আছে যারা এইটাকে মানে অন্য কিছু বলে একটু ইয়ে করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্যে বলুন যে আপনাদের ফিলিংসটা কেমন লাগে, এটাতে কতটা আনন্দ হয় ভগবানের এই ভক্তিটা? বিশাল আনন্দ হয়, বিশাল আনন্দ হয়। এই যে পুরো একটা মাস আমরা নিরামিষ খাই, তার মধ্যে আমাদের মনে হয় না যে আমাদের কোনো রকম খারাপ লাগছে বলে। খুব আনন্দিত আমরা। ধন্যবাদ আপনাকে। ভিন ধর্মের মানুষ যেমন সমালোচনা করে, এরা যেমন জন্মেছে সমালোচনা করতে, আর মৃত্যু পর্যন্ত সমালোচনা করে যাবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। এনাকে বড়শি ফোটানো হবে, তাই আগে মন্ত্র পড়ছেন এই পিঠে। এই সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখুন, ওই যে পয়েন্ট করছে ওনারা, দেখুন এই সেই বড়শি, এই সেই ভয়ঙ্কর মুহূর্তটা, যেটা কিন্তু মানে সত্যি অনেকে সামনে থেকে দেখতে পারে না। আমারই ভয় লাগছে। সেই ভয়ঙ্কর মুহূর্ত। বম ভোলে, বম ভোলে। ফোটানো হয়ে গেল দেখুন একটা। দেখুন কোনো রক্ত বেরোয়নি কিন্তু। এইটা যে কি ভয়ঙ্কর একটা বিপদ। মহাদেব! বম ভোলে, বম ভোলে, বম ভোলে। দেখুন দুটো ফোটানো হয়ে গেল, এবার ওটা টান করে বেঁধে রাখতে হবে। অ্যাকচুয়ালি এইবার দেওয়া হবে 4টে, মানে দুটোর বদলে এবার 4টে দেওয়া হবে। দেখুন তার কিন্তু কিছুই হচ্ছে না। ইনি ভগবানের নাম করছেন। আর দাদা লাগছে 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 না, দেখুন চারটে বড়শি ফোটানো হবে। আগের বার ফোটানো হয়েছিল দুটো, এবার 4টে, আর দুটোর পয়েন্ট করছে ওখানে। কি ভয়ঙ্কর দৃশ্য, আমি সামনে থেকে দেখছি তাই আমার কতটা ভয় লাগছে। দেখুন রক্ত কিন্তু একটুও বেরোবে না। এই জায়গাটা কেমন ফুলে গেছে দেখুন। এই হচ্ছে ভগবানের উপরে শ্রদ্ধা। বম ভোলে, বম ভোলে, হর হর মহাদেব, হর হর মহাদেব। 4টে হয়ে গেল দেখুন। তারপরের সম্পন্ন হলো বড়শি ফোটানো। এবার এই সন্ন্যাসী উঠছেন, ভোলানাথের নাম করতে করতে উঠছেন। স্বয়ং ভোলানাথ এনার রক্ষা করুক, আমি তাই চাই। এরকম অনেক মানুষকে বড়শি ফোটানো হবে। দেখুন এই সেই বড়শি।
ইনি এইবার ঘুরবেন এই চারিপাশ দিয়ে। এবার যার বসি ফোটানো হলো সেই চরক কাঠকে নমস্কার করে নিচ্ছেন, বাবা ভোলানাথকে প্রণাম জানিয়ে নিচ্ছেন। আরও একজনকে বসি ফোটানো হবে, তাই এই বালা ইনি এবং আর যিনি বসি ফোটাবেন তিনি আর এক কোনায় নিয়ে যাচ্ছে। একদম দেখুন রোগা এই ছেলেটা, এ হয়তো এবার প্রথমবার। তো এই দাদা ফুটিয়েছেন। দাদা এইবার কি প্রথমবার? এবার প্রথমবার ফুটানোর পরে লেগেছে? লাগেনি? আমার মহাদেবের আশীর্বাদে সব ঠিক। বাড়ি কোথায় দাদা আপনার? আমার বাড়ি চৌগাছা, চাকদা চৌগাছা। চাকদা চৌগাছা। বালাবাড়ি দলাপুর চাকদা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আমাদের গুরু আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে আমি ঠিক আছি। আমি একবার পেছনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পেছনটা দেখুন। এখন সারা মাঠটায় ঘুরবে, এরকম যারা যারা বর্ষিটা ফোটাবে সেই সমস্ত সন্ন্যাসীরা সারা মাঠটায় ঘুরবে। এপাশে একজন দেখুন, সে হচ্ছে কানে, গালে, হাতে সব জায়গায় ফুটিয়েছে। এরকম সেই সমস্ত সন্ন্যাসীরা সারা মাঠটা ঘুরে। তারপর এখানে দুজন রয়েছে, আমি দেখাচ্ছি দেখুন। এ বর্ষি বেঁধেছে দেখুন কতগুলো বেঁধেছে, ছটা। দাদা আপনি কটা বর্ষি বেঁধেছে দাদা? 12টা। প্রথমবার নাকি? না আগে 3 বছর 12টা বর্ষি। বাবা, এই দাগ তো থেকে যাবে পুরো মনে হয়। যাই হোক, কম বলে তোমরা ভালো থেকো, তোমাদের মনস্কামনা পূর্ণ হোক, সবার উন্নতি হোক, আমি তাই চাই। এরা দুইজন দেখুন, এই দাদা 12টা বর্ষি বেঁধেছে, ভাবা যায়? এরা এখন পুরো জায়গাটা ঘুরবে। আর ওখানে আরও বালা, তিনি ওখানে দেখুন আরও বর্ষি ফোটাচ্ছে, আগেও ফুটেছে দেখুন। 12টা বর্ষি রয়েছে এখানে, ভাবতে পারছেন কতগুলো বর্ষি? 12টা বর্ষি। আর ওই দাদা ফুটিয়েছেন 4টে বর্ষি। দেখুন এই পাশে একটুখানি রক্তটা বেরিয়েছে। দেখুন ওনারা বড় বড় তরোয়াল নিয়ে তারপর নাচতে নাচতে আসছেন। দেখুন দড়িতে এক সন্ন্যাসী উপরে উঠছে, কি তার সাহস! এটা অনেকটা হাইট হয়েছে। অ্যাকচুয়ালি প্রথমবারে ওনারা টেস্ট করে দেখছেন যে কোনো অসুবিধা আছে কিনা, কেননা 2024 সালে কিন্তু এই দড়ি ছিঁড়ে গেছিলো, তাই এবার দড়ির কোয়ালিটি অনেক বেশি হাইফাই করা হয়েছে। একবার কতটা ভিড় জমায়েত হয়েছে দেখুন। এই এত বড় মাঠ জুড়ে কতটা লোক হয়েছে। আর এনারা নাচ করতে করতে আসছেন, আর একটু পরেই ঝোলানো হবে এনাদেরকে। কিছু মানুষ মানে অ্যাকচুয়ালি কিছু সন্ন্যাসী বর্ষি ফুটিয়েছেন, আর কিছু আছে তারা এই দাটা দিয়ে গায়ের উপর রেখে বড় কোনো দণ্ড বা ভারী কিছু দিয়ে মেরে ইটটা ভাঙবে, তবুও তাদের গা হাত পা কাটবে না। তো এবারই সেই অলৌকিক ভয়ঙ্কর সেই মুহূর্ত, একজন সন্ন্যাসীকে দেখুন ওপরে দড়ি দিয়ে বাঁধছে, মানে অ্যাকচুয়ালি বর্ষির সাথে টানানো হচ্ছে, তাকে ঝোলানো হবে। কি ভয়ঙ্কর মুহূর্তটা একবার দেখুন। দেখুন এক পাশের দণ্ড দিয়ে তারা টেনে ঘোরাবে। শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর মুহূর্ত, শুরু হয়ে গেল সেই ভগবানের চরক। ভীষণ জোরে ঘোরানো হচ্ছে, আমি দেখাচ্ছি দেখুন এই চামড়াটা কত টান হয়ে রয়েছে। দেখুন মাতো ষাট ছেটাচ্ছে এইভাবে।
দেখুন যেই সন্ন্যাসী বর্ষি ফুটিয়েছে সেই ওই ঝুলন্ত অবস্থায় ঢাক বাজাবে। দেখাচ্ছি আপনাদের, দেখুন। ওই সন্ন্যাসীর হাতেই মাইক রয়েছে, সে রুদ্রাক্ষের মালা জপ করতে করতে মাইকে অ্যানাউন্স করছে। এখানে এবার এক সন্ন্যাসীকে নামিয়ে আর এক সন্ন্যাসীকে তোলা হলো। দেখুন এর বয়স একদম অল্প ছেলেটার। দেখুন একদম অল্প বয়সী এই ছেলেটা, আমি দেখাচ্ছি ছেলেটাকে। এই দেখুন বাতাসা লুট দিচ্ছে এর মধ্যে। ও তো দেখলেন আপনারা যে আমাদের বনগাঁর মধ্যে যে ট্র্যাডিশনাল ফোক ফেস্টিভ্যাল অন হিন্দুইজম, যেটা বাংলার গাজন মেলা বা চড়ক মেলা বলে, সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু সত্যি ভীষণ ভয়ানক, এটা কিন্তু অনেকে সামনে থেকে দেখতে পারে না। আমার সামনে যারা সমস্ত মহিলারা বসেছিলেন তারা অনেকেই প্রথমবার বর্ষি ফোটানো দেখেই কিন্তু চলে গেছিলেন। তো যেটা দেখলেন আপনারা, আমি আগেরবারও এটা করেছিলাম। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন এবং দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হর হর মহাদেব।